চীনে ভি ডে পালনের জন্য চলছে চূড়ান্ত প্রস্তুতি। বেজিংয়ের তিয়ানমেন স্কয়ারে সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যরা প্রতিদিন অংশ নিচ্ছেন মহড়ায়। জাতীয় পতাকার সম্মান প্রদর্শন থেকে শুরু করে ভারী অস্ত্র শস্ত্রের প্রদর্শনী, সবকিছুর অনুশীলন হচ্ছে অত্যন্ত শৃঙ্খলার সঙ্গে। কুচকাওয়াজে যুক্ত হয়েছেন অনেক নতুন সদস্য, যারা আগে কখনো অংশগ্রহণ করেননি বড় কোনো অনুষ্ঠান বা সমাবেশে। তাদের শেখানো হচ্ছে নানা কৌশল, এমনকি তাদের প্রস্তুত করা হচ্ছে মানসিকভাবেও। মাত্র কয়েকশো মিটারের এই পদচারণায় সৈন্যদের মুখোমুখি হতে হবে নানা জটিলতার। পরিবর্তন করতে হবে 4 ধরনের পদচারণা, কখনো দ্রুতগতি আবার কখনো ধীর গতি। সকল অবস্থাতেই বজায় রাখতে হবে ভারসাম্য। তবে এই দলের পদচারণায় থাকবে না কোনো বাদ্যযন্ত্র, পা মেলাতে হবে কামানের গর্জনে, যা তাদের দাঁড় করাবে সবচেয়ে কঠিন পরিস্থিতিতে। দলের নেতৃত্ব থাকবে সামনের সারির 3 স্কোয়াড লিডারের কাঁধে। চকচকে তলোয়ার হাতে ঠিক রাখতে হবে ছন্দ, প্রতিটি ভঙ্গি হতে হবে একই রকম। তাদের ওপরেই নির্ভর করবে পুরো ইউনিটের তাল। 7টি কমান্ডের পর নিখুঁতভাবে থামাতে হবে মার্চ, যেখানে মনোযোগী হতে হয় সকল সদস্যকে। তবে সবচেয়ে বড় দায়িত্ব থাকে পতাকা বাহকের, কারণ পতাকা খোলার মুহূর্তকে ঘিরেই তৈরি হয় আবেগঘন পরিবেশের। তীব্র রোদে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে জুতার কোণ থেকে শুরু করে নিঃশ্বাসের শব্দ সবই অনুশীলনের মাধ্যমে ঠিক করে নিচ্ছেন সেনারা। প্রত্যাশা কেবল একটি মুহূর্তকে সুন্দরভাবে তুলে ধরা। আগামী 3 সেপ্টেম্বর দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের বিরুদ্ধে বিজয়ের 80 বছর পূর্তি উদযাপন করবে চীন। সাদিয়া তাসনিম, সময় সংবাদ।